বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 5.3-এর বইয়ের যে উদাহরণের যে পৃষ্ঠাগুলো ভেতরে কাজ রয়েছে, আমরা দ্বিতীয় কাজ নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা কাজের যে রয়েছে আমরা 1 থেকে 5 পর্যন্ত আজকে আমরা দেখব এবং আরেকটা অঙ্ক দেখব যেটা উদাহরণ 31 নাম্বার অঙ্ক, সেটা তোমাদের একটু ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব আমরা। দেখো, আসলে প্রথমে আমরা 1 নাম্বার যদি দেখি, তাহলে এই কাজটা করার আগে তোমাদের কিন্তু গত ক্লাসগুলোতে কিন্তু দেখো আমরা যদি ধারাবাহিকভাবে দেখি তাহলে কিন্তু আমাদের এই উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমাদের কোনো জটিলই হবে না, একেবারে সহজভাবে তোমাদেরকে বুঝে দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের কত কত থাকলে আমরা কি লিখতে পারি সেটা কিন্তু তোমাদের লিখে দেওয়া হয়েছিল। স্কোয়ারের ভিতরে কিন্তু 1 লেখা যাবে, এটি 4 থাকলে স্কোয়ারের ভিতরে 2 লেখা যাবে, এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে কত 4-এর পরে 9 থাকলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে 3 লেখা যাবে। তাহলে 3-এর পরে সংখ্যা কত 4, কত থাকলে দেখো তো আসলে ভুল দিলাম, এখানে স্কোয়ার, তাহলে কত হবে 16, তাহলে 16-র জন্য ব্র্যাকেটের ভিতরে স্কোয়ারের ভিতরে 4 লেখা যায়, তাহলে কত, তারপরে 25-এর জন্য কত লেখা যাবে বলো তো, 25-এর জন্য তাহলে ব্র্যাকেটের ভিতরে 5 লেখা যাবে। এই সংখ্যাগুলো একটু আমাদের জানা দরকার। তারপরে কত 36 থাকলে 6 লেখা যাবে। তারপরে 49 থাকলে আমাদের 7 লেখা যাবে। তারপরে 64 থাকলে আমাদের ব্র্যাকেটের ভিতরে 8 লেখা যাবে। তারপরে 64-এর পরে কত, 8-এর পর 9 গুণ করলে কত হয় 81 থাকলে, তাহলে 81 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 9 লেখা যাবে। 81-এর পরের সংখ্যাটি কত, 100 যদি হয় তাহলে কত লেখা যাবে, 10 লেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি এরকম। তারপরে 121 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 11 লেখা যাবে, 121 11 লেখা যাবে। তারপরে কত 144 যদি থাকে তাহলে কত লেখা যাবে, 12 লেখা যাবে। তাহলে তারপরে কত আছে আবার 169 যদি থাকে তাহলে 13 লেখা যাবে। আমরা মোটামুটি এই সংখ্যাগুলো তোমাদেরকে কিন্তু এর আগেও লিখে দিয়েছি। তাহলে এই অঙ্কগুলোর ভেতরে আমরা যদি এই সংখ্যাগুলো কখনো দেখতে পারি তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা লিখতে পারবো। তাহলে কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস কত 81 বি স্কোয়ার আছে। আমরা কিন্তু একটা কথাই বলেছি, দেখো এই আকৃতিতে আছে কিনা দেখো এখানে। তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দেবো, স্কোয়ার দেবো, বিয়োগ দেবো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবো, এরকমভাবে দিয়ে নিব আগে, আমাদের সহজ হবে তাহলে কাজগুলো। এখন এই স্কোয়ারের 2টা কিন্তু এর 2টা বাইরে গেছে, তাহলে শুধু ভিতরে হবে। 81-র জন্য কত লেখা যায় দেখো, আমরা 9 লিখতে পারবো। তাহলে 9 বি স্কোয়ারের যেহেতু স্কোয়ারটা বাইরে চলে গেছে তাহলে শুধু বি লিখতে পারবো। এখন কি লিখতে হবে এর সাথে, অর্থাৎ এই স্কোয়ার বাদ দেয়া, এই স্কোয়ারটাকে বাদ দেয়, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা প্রথম রাশি এবং এটা কি আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, একবার যোগ দেয়, আরেকবার হচ্ছে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা দেখতে চাচ্ছি তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান। একইভাবে আমরা দেখব আসলে কত নাম্বার 2 নাম্বার একইভাবে হয় কি না। আমরা এবার 2 নাম্বারটা দেখতে চাচ্ছি। দেখি আসলে 2 নাম্বার প্রশ্ন কি রয়েছে। 25 x⁴ মাইনাস 36 বা 36 y⁴। এখন দেখো এখানে যে কাজটা সেটা আমরা কিন্তু আগে বলে দিয়েছি, 2টা পদের ক্ষেত্রে মাইনাস যদি থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেটের বাইরে 2 দেবা, ব্র্যাকেটের বাইরে 2 দেবা, একটু ব্র্যাকেটে সরে দেবা। কারণ এখানে 25-এর জন্য কত লেখা যায় দেখো, ব্র্যাকেটের স্কোয়ারের ভেতরে 5 লেখা যায়। এক্স যেহেতু 4-এর তাহলে ভেতরে 2 থাকবে, 4-এর 2 ভেতরে বাইরে 2, এখানে তাই 36-এর জন্য 6 লেখা যায়, ওয়াইয়ের পাওয়ার ভেতরে 2 বাইরে 2। এখন কী করতে হবে, প্রথম রাশি আমাদের এই স্কোয়ার বাদ দেয়, এই স্কোয়ার বাদ দেয়, প্রথম রাশি দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার যোগ দিয়ে লিখতে হবে 5x² + 6y² হবে একটা ব্র্যাকেটের ভেতরে, আরেকটা ব্র্যাকেটের ভেতরে 5x² বিয়োগ দেওয়া হবে 6x²। এটাই হবে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান, 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখো 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে ঠিক একইভাবে আমরা এরকমভাবে তৈরি করতে হবে। তাহলে 2 পদেরগুলো সাধারণত আগে দেখতে হবে কমন আছে কিনা, তাহলে কমন কিন্তু যদি থাকে তাহলে সেটাকে আগে কমন নিয়ে আসতে হবে। এবার আসি আমরা 3 নম্বরটা দেখব। 9x² মাইনাস দেখো 2x + y, ব্র্যাকেটের বাইরে কিন্তু 2 রয়েছে। তাহলে আমাদের সূত্র তৈরি করতে হবে, তৈরি করতে হলে কী করতে হবে, ব্র্যাকেটের বাইরে 2 দিতে হবে। এখানে ব্র্যাকেটের বাইরে 2 লেখা আছে, তাহলে এটা কার কোনো কাজ করার প্রয়োজন হচ্ছে না। তবে দ্বিতীয় রাশি কয় পদ আলা, 2 পদ আলা। প্রথম রাশি দেখো তো 9-এর জন্য কত লেখা যায় 3, আর x-এর 2 বাইরে গেছে তাহলে ভেতরে শুধু x হবে। তাহলে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম, এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তাহলে প্রথম রাশির সাথে একবার দ্বিতীয় রাশি যোগ দেয়া, প্রথম রাশি আগে লেখো 3x, যোগ দিয়ে লিখলে যা চিহ্ন আছে তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, এর প্লাস প্লাস দিয়ে লিখবো, যা আছে যার যার চিহ্ন তাই লিখবো।
দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যখন লিখব তখন আমরা প্রথম রাশিটা শুধু ঠিক রাখবো এবং দ্বিতীয় রাশি দুইটার চিহ্নই আমরা পরিবর্তন করে লিখব। তাহলে এটা প্লাস কী হবে -2x - y, দুটাই পরিবর্তন হয়ে গেল। এখন হিসাব নিকাশ কিন্তু আরেকটা পদ্ধতিতে কিন্তু তোমাদের এর আগের ক্লাসে দেখে দেওয়া হয়েছে, ওই পদ্ধতিতে লিখলে লিখতে পারো, এটা আমরা একবারে লিখলাম। তাহলে এখন আসি আমাদের হিসাবের বিষয় আছে। এখন হিসাব করলে কত হয়, 3x এর সাথে 2x এর হিসাব করতে হবে দুটা যোগের, তাহলে 3x আর 2x 5x। যোগের ক্ষেত্রে সহগ বাড়ে, x এর কোনো পরিবর্তন হবে না, x xই থাকবে। তাহলে 3 আর 2 কত হয় 5, তার সাথে x লিখতে হবে প্লাস y হবে। এখন এখানে এসে দেখি x এর সাথে 3x থেকে 2x বিয়োগ হয়ে গেলে তাহলে 1x থাকে, 1x বিয়োগ y থাকে। আমরা এখান থেকে এটার সাথে এটা হিসাব করে এটা পেলাম। আমরা পেলাম হচ্ছে 3 নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব 4 নাম্বার প্রশ্নের সমাধান। 4 এবং 5 নাম্বার যে দুটো অঙ্ক রয়েছে সেই দুটো কিন্তু মিডল টার্ম। আমরা 4 নাম্বার ও 5 নাম্বার প্রশ্ন এখন দেখব। 4 নাম্বার প্রশ্ন, x² প্লাস কি আছে 7x প্লাস 10 আছে। আমরা তাহলে দেখো এই দশক আমরা কি কি দ্বারা ভাঙাতে পারি, 10 গুণন 1 10, 2 গুণন 5 5 দুগুণ 10। আমরা আর কোনো মনে হয় কিছু পাই না। তাহলে আমাদের এই দুটাতে এইটাতে কিন্তু পাওয়া যায় 10 থেকে 1 যোগ করলে 11 হয়, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। এখানে কিন্তু 9 নাই, মাঝখানেটা দেখতে হবে কত আছে, কোনটাতে 7 পাওয়া যায় এই দুটাতে। তাহলে 5x আরেকটা কি 2x, প্রথমে লিখবো 5x পরে লিখবো 2x। যেহেতু এই মিডল টার্মে প্রত্যেকটাই প্লাস চিহ্ন তাহলে এখানে সবগুলো সাথী। তাহলে একটা হবে 5x, আরেকটা হবে 2x, আরেকটা হবে কত 10। তাহলে ওই 7xটা ভাঙে গেল আমাদের। এই দুটা পদের মধ্যে কি কমন, x কমন, x কমন নিলে 5 হয়। এখানে কি প্লাস চিহ্ন, তারপরে x এর সাথে কত 2 কমন নাও। তাহলে এখানে কত লিখছো, যা লিখছো এখানেও তাই। তাহলে কি হবে, এই দুটার পরিবর্তে একটা লিখবো আমরা x + 5, আরেকটা কি লিখবো x + 2। এই দুটা বাদ দেওয়ার পরে আমাদের x আর 2 আছে, এটাই আমরা আলাদা ব্র্যাকেটের ভিতরে লিখবো। এটা 4 নাম্বার প্রশ্ন। এখন আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার প্রশ্নের সমাধান। 5 নাম্বার প্রশ্নে কিন্তু মাইনাস আছে, তাহলে অবশ্যই 5 নাম্বারকে যখন আমরা ভাঙাবো তখন অবশ্যই আমরা একটা সাবধানতা অবলম্বন করব, যেন অবশ্যই দুটা মাইনাসের হবে, দুইটা পদ প্লাসের হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমটা কি আছে আমার m², এটাকে 30টাকে একটু সরে লিখলাম। তাহলে প্রথমটা প্লাসের, পরেরটা আমাদের মাইনাস। ভেতরে অবশ্যই প্রথমটা প্লাসের হবে, কারণ এটি যে চিহ্ন সেটা প্রথমটা হবে, আর পরেরটা কিন্তু অবশ্যই দেখো কারণ দুটা প্লাসের হবে দুটা মাইনাস হবে। তাহলে যাই হোক, এখন 30 আমরা যদি দেখি পাশাপাশি, যেহেতু 1m তাহলে পাশাপাশি সংখ্যা কোনটা গুণ করলে 30 হয়, 5 আর 6, তাহলে 6m, আরেকটা হচ্ছে 5m। তাহলে এই যে 6m এর মধ্যে থেকে 5m বিয়োগ করলে দেখো আমাদের 1m হয়। তাহলে এখানে 6m, এখানে হচ্ছে 5m লিখে দিলাম। এখন এই দুটোর মধ্যে দেখো দুটা মাইনাসের হলো আর দুটা প্লাসের হলো। এরকম না যে দুটা পাশাপাশি প্লাসে থাকবে, দুটা পাশাপাশি মাইনাসে থাকবে, এরকম না। এখানে মাইনাস হতে পারে, এখানে প্লাস হতে পারে, অর্থাৎ এলোমেলো। তবে একই মিডল টার্মে, মাইনাসের মিডল টার্মে দুটা প্লাসের হবে, অবশ্যই দুটা মাইনাসের হবে। যদি হয় তাহলে কিন্তু মিডল টার্ম সঠিক। আর যদি দেখো একটা প্লাস আছে 3টা দিয়ে মাইনাস আছে, হবে না। অথবা 3টা প্লাস আছে একটা মাইনাস দিয়ে লিখছো, তাও হবে না। তাহলে সবসময় সমান সমান মাইনাস চিহ্ন বিশিষ্ট মিডল টার্মে সমান সমান সংখ্যা হতে হবে। তাহলে এই দুটার মধ্যে কি কমন, m কমন। m কমন নিলে m থাকে, দুটার থেকে একটা গেলে একটা থাকে, এখান থেকে m গেলে 6 থাকে। এখানে -5 কমন নিব আমরা, মাইনাস সহ 5 আছে কমন। তাহলে m প্লাস, এখানে যা লিখেছি আমরা তাই লিখতে হবে এখানে। তাহলে m + 6 একটা লিখবো আমরা দুইটার পরিবর্তে, আর একটা m-5 লিখবো, m-5 লিখবো, m-5 লিখবো। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা যেটা দেখব 31 নম্বর যে প্রশ্নটি রয়েছে উদাহরণে, 31 নাম্বারটা আমরা একটু দেখব। কেন উদাহরণটা নিয়ে এসেছি, কারণ এটা অনেক বড়, অনেক 6 পদ বিশিষ্ট অঙ্ক, সেটার জন্য আমরা একটু আলোচনা করে নিই। কি তাহলে আমরা একটু যদি দেখি, তাহলে দেখো আমরা একটু বর্গের সূত্র যদি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটাগুলো লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে দেখো a² + 2ab + b²। আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি। দেখো 2 এর সাথে যে অক্ষরটা থাকে, এই প্রথম যে 2 এর সাথে যে প্রথমটা আছে সেটা কিন্তু প্রথমটার উপর দেখো স্কোয়ার দিয়ে রাখছে। এখানে যদি বি থাকে তাহলে এখানে কি হবে, দেখো দ্বিতীয় যেটা আছে সেটা পরে যায় স্কোয়ার আছে, অর্থাৎ 2abটা মাঝখানে থাকবে। এ 2 এর সাথে যে অক্ষরটা থাকবে সেটা প্রথমে স্কোয়ার হবে, আর পরে যেটা থাকে সেটা পরে যায় স্কোয়ার হয়। তাহলে এভাবে আমাদের সাজায় লিখতে হবে। এখন যদি 2 এর সাথে আমরা pq দেখি, বলো তো তাহলে কি হবে, এখানে একটা q² হবে, আর এখানে আমাদের একটা কি হবে p², তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, p + q
এই স্কোয়ারগুলো বাদ দিয়ে আমাদের পি প্লাস কিউ লিখে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা আলাদা আলাদা ছিল, এটা দুইটার ব্র্যাকেটের বাইরে দিতে হবে, তাহলে এর জন্য আমরা এটা লিখতে পারি। তাহলে এটার জন্য আমরা কি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন কোনো মিডল টার্মে যদি দেখো তখন কি করব আমরা একটু যদি দেখি, যেমন ধরো মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। আমার তো স্কোয়ারের সাথে কোনো সূত্রেই কিন্তু স্কোয়ারের সাথে মাইনাস থাকে না। যেমন পরের সূত্র কী ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কী ভাঙাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নাকি। তাহলে স্কোয়ারের সাথে কি মাইনাস আছে, দেখো তো না মাইনাস নাই, কার সাথে 2 এর সাথে মাইনাস থাকতে পারে, কিন্তু এখানে মাইনাস কার সাথে 2 এর সাথেই থাকার কথা মাইনাস, কিন্তু আমাদের স্কোয়ারের সাথে, তাহলে স্কোয়ারের সাথে মাইনাস রাখা যাবে না। তাহলে কী করতে হবে, মাইনাসটাকে ব্র্যাকেটের বাইরে নিতে হবে। তাহলে কী হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কী হবে মাইনাস হবে আর এটা প্লাস হয়ে যাবে। তখনই কিন্তু আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি এরপরে আমরা এই লাইনটা লিখতে পারবো। তাহলে আমরা এটা একটু দেখে নিলাম। তাহলে 31 নাম্বার আমরা এখন একটু দেখব 2BD। আমরা এটাকে একটু সাজাবো, দেখো 2BDকে আমরা একটু 2BDকে আগে লিখি 2BD, আমি না অঙ্কটা আগে তুলে নিই আমরা। 2BD মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2AC। এখন দেখো এখানে আমরা 2BDর চিহ্ন কি প্লাস, আমরা মাঝখানে একটু প্লাস দিলাম, 2BD লিখলাম। লেখার পরে আমরা দেখো এই বিটা, তাহলে এখানে বি স্কোয়ার হবে, পরে কি আছে ডি আছে, তাহলে পরে ডি স্কোয়ার হবে, আছে কি না দেখো এই যে বি স্কোয়ার ডি স্কোয়ার আছে। এবার আসো আমরা প্লাস 2AC আছে, এসি আছে 2AC আছে, তাহলে প্রথমে কি থাকবে এ স্কোয়ার, কিন্তু এ স্কোয়ারের সাথে কি জন্য, তাহলে মাইনাস এ স্কোয়ার, আমরা একটু সাজায় লিখেছি। আবার মাইনাস কি আছে দেখো সি আছে, তাহলে মাইনাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার হবে। দেখো 2 এর সাথে যেটা থাকে সেটা একবার এখানে থাকবে, আরেকটা যেটা আছে সেটা এখানে, তাহলে এখানে এভাবে তাহলে তোমরা কিন্তু দেখে সাজায় নিতে পারবা। এমন কথা হলো যে দেখো এটাই আমাদের স্কোয়ারের সূত্রের সাথে স্কোয়ারের সাথে মাইনাস থাকবে না, তাহলে মাইনাসটা আমার কমন নিতে হবে। এখানে কি প্রথম রাশি বি আর ডি, তাহলে বি প্লাস ডি হোল স্কোয়ার, এখানে লিখবো বি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এখানে কমন নাও, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2AC প্লাস সি স্কোয়ার, তাহলে এখান থেকে এ এখান থেকে সি মাইনাস দিয়ে হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে বি প্লাস ডি হোল স্কোয়ার। আর এখানে যেহেতু মাইনাসের 2 এর সাথে মাইনাস আছে, তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখে আমাদের হোল স্কোয়ার দিতে হবে। দ্বিতীয় রাশি কি এ মাইনাস সি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের সূত্র কিন্তু পড়ে গেছে, তাহলে একবার প্রথম রাশির সাথে যোগ দেয়, আরেকবার দ্বিতীয় রাশি বিয়োগ দিয়ে লিখতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে যখন লিখবো বি প্লাস ডি তারপরে প্লাস এ মাইনাস সি, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যার চিহ্ন আছে দেখো আমরা তাই লিখবো। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এবার আমরা কি লিখবো, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যখন লিখবো প্রথম ব্র্যাকেটের ভেতরে যেগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় ব্র্যাকেটে প্রথম ব্র্যাকেটে কারোই পরিবর্তন হবে না, কোনো অক্ষরের পরিবর্তন হবে না, যার যা চিহ্ন আছে প্লাস মাইনাস দেখো যা আছে তাই লিখছি, 4টাই লিখতে হবে। এবং দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এই 4টা অক্ষরে লিখতে হবে, তবে প্রথম 2টি অক্ষর যে চিহ্ন দেওয়া আছে ঠিক সেই চিহ্ন দিয়ে লিখতে হবে। দ্বিতীয়র যে 2টা অক্ষর রয়েছে অর্থাৎ এ আর সি রয়েছে, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে আমাদের তোমাদের 31 নাম্বার প্রশ্ন সমাধানটা। কিভাবে দেখো টেকনিক করে তোমাদেরকে সাজাতে হবে সেটা দেখলেই বুঝতে পারবা তোমরা 2 এর সাথে কী কী অক্ষর আছে, এ আর সি আছে, একবার প্রথমে হবে আরেকটা পরে হবে। এবং দেখো এর স্কোয়ারের চিহ্ন কিন্তু মাইনাস ছিল, আর এখানে কিন্তু বিডি আগে লেখা ছিল, এর সাথে বি আর ডি আছে, তাহলে বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার প্রথমে আর ডি স্কোয়ারটা পরে লেখা আমরা কিন্তু সুন্দরভাবে সাজায় নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আজ থেকে আমরা উদাহরণ সহ যে বইয়ের ভেতরে যে কাজগুলো রয়েছিল 5.3-এর সব অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। আর পরবর্তীতে অন্য অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।